আচ্ছা, এই ভিডিওতে একটা আয়তক্ষেত্রের অঙ্ক বলবো। দেখো, 125 নম্বর দাগে লেখা আছে। আমি এখানে পেজটা আপলোড করে নিয়েছি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 মিটার কি হয়েছে, বৃদ্ধি পাচ্ছে, আর প্রস্থ 2 মিটার কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। এই দুটো ঘটনা ঘটার পর ক্ষেত্রফল 2 বর্গমিটার বাড়ে। যদি দৈর্ঘ্য আবার 3 মিটার কমে যায়, প্রস্থ 5 মিটার বেড়ে যায়, তাহলে ক্ষেত্রফল 23 বর্গমিটার বাড়ে। এটা 2022 সালের গ্রুপ ডিতে এসেছিল কোশ্চেনটা। এর পরিসীমা বার করতে হবে। চলো অঙ্কটা করি। দেখো, এখানে তো দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নেই, ধরে নেব দৈর্ঘ্য প্রস্থ এক্স ওয়াই। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ যদি এক্স ওয়াই হয়, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এক্স ইন্টু ওয়াই। দৈর্ঘ্যটা যদি এক্স হয় আর প্রস্থ যদি ওয়াই হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? এক্স ওয়াই, মানে এক্স ইন্টু ওয়াই মানে এক্স ওয়াই। এবার বলেছে যে দৈর্ঘ্যটা 4 মিটার বেড়ে যাবে। তাহলে 4 মিটার যদি বেড়ে যায়, তাহলে এক্স প্লাস 4 হবে। প্রস্থটা 2 মিটার কমে যাবে, তাহলে ওয়াই মাইনাস 2 হবে। তাহলে দেখো, এইটা প্রস্থ আর এইটা হচ্ছে কি দৈর্ঘ্য। দৈর্ঘ্য প্রস্থ যদি গুণ করি, তাহলে কি বাড়াবে? ক্ষেত্রফল বাড়াবে। কিন্তু বলেছে ক্ষেত্রফলটা আবার 2 বর্গমিটার বেড়ে যাবে। তাহলে আগে ক্ষেত্রফল ছিল এক্স ওয়াই, 2 বর্গমিটার বেড়ে যাবে মানে +2 হবে। এবার এটা আমরা একটা ক্যালকুলেশন করে নেবো, একটা সমীকরণ তৈরি হয়ে যাবে এখানে। এক্স ওয়াই এর সাথে গুণ করলে আমরা এখানে কি করবো? মাইনাস 2x প্লাস কি করব, 4 4y মাইনাস 8 সমান কি থাকছে? এক্স ওয়াই প্লাস 2। তাহলে এক্স ওয়াই কেটে যাচ্ছে, এখানে পড়ে থাকছে -2x প্লাস 4y মাইনাস 8টা ওইদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে 10 হয়ে যাবে। তাহলে একটা সমীকরণ। এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, থাক, কমন নিলাম না। পরে আবার বলা আছে এই যে 3, এই যে 3 মিটার কমে যাচ্ছে, তাহলে কি হবে? এক্স মাইনাস 3, 3 মিটার কি কমছে? দৈর্ঘ্য। আবার প্রস্থ ওয়াই প্লাস 5, কেন? কারণ প্রস্থ 5 মিটার বেড়ে যাচ্ছে। এর ফলে আবার ক্ষেত্রফল 23 বর্গমিটার বেড়ে যাচ্ছে, সেই জন্য +23। আগের বার 2 বর্গমিটার বাড়ছিল, তাই +2 হচ্ছিল। এখানে আমরা কি লিখব? তাহলে এক্স ওয়াই প্লাস 5, 5 হচ্ছে এক্স মাইনাস 3y মাইনাস কত? 15 সমান এক্স ওয়াই প্লাস 23। এক্স ওয়াই কেটে যাবে, কেন? সমানের দুই দিকে একই সংখ্যা একই চিহ্ন থাকলে কেটে যায়। তাহলে এখানে একটা সমীকরণ তৈরি হয়ে গেল, 5x মাইনাস 3y সমান -15, 23-এর ওই দিকে চলে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 38। তাহলে এই একটা সমীকরণ তৈরি হয়ে গেল। আর এই একটা, দুটো সমীকরণ। দেখো, এখানে এক্স ওয়াই বা ওয়াই এক্স সেম নেই। তাহলে সেম করতে গেলে আমরা কি করব? এই যে তিনটা আছে, এই তিনটাই পুরো সমীকরণের সাথে গুণ করব। আর এখানে এই 4 আছে, এই 4টাই পুরো সমীকরণের সাথে গুণ করব। এই 4 দিয়ে পুরোটাই গুণ করে নেব। তাহলে 4 দিয়ে যদি গুণ করি, তাহলে 20x, 4 5 20x মাইনাস 3 4 কত? 12y আর 4 38, 152। যেরকম এটা 4 দিয়ে গুণ করলাম এটাকে, এইবার ওইটাকে কত দিয়ে গুণ করব? 3 দিয়ে গুণ করব। তাহলে 3 দিয়ে এইটাকে এই যে সমীকরণটা আছে 3 দিয়ে গুণ করব, কেন? এই যে এখানটায় 3 আছে। তাহলে -3 দুগুণে 6x প্লাস 12y আর 3 10 কত? 30। তাহলে এই যে 12y কেটে গেল, আর এখানে 14x থাকছে, আর এখানে যোগ করে দিতে হবে 182। তাহলে 14 দিয়ে কেটে যাবে, তাহলে x এর মান কত হবে? 14 দিয়ে কেটে গেলে 14কে 14 3, তাহলে x এর মান হচ্ছে 13। x এর মান যদি 13 হয়, যে কোনো একটা জায়গায় x এর মান বসিয়ে দাও। এই যে এখানে যদি বসিয়ে দিই, তাহলে ওখানে 26, এখানে 2 আছে, তাহলে x এর মান 13 বসে, তাহলে ওখানে 26, ওটা ওইদিকে চলে যাবে, তাহলে 36। 4y সমান 36, তাহলে 4 9 36, তাহলে y এর মান 9। y এর মান 9 চলে আসলো। এবার আবার কি বলেছে? পরিসীমা কত? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ।
তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ কত 22, 22 গুণে কত 44। তাহলে অ্যান্সারটা হচ্ছে 44। অপশান এ উত্তর। বোঝা গেল?